আমরা নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? নিয়ে আসছেন কেন? আরে ভাই বলি বেয়াদব কোথাকার, আপনি নিয়ে আসছেন কেন? আমি তো বাসায় বসে বললাম যে আমি আসবো না। বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছেন নিজেকে? বেঁচে দিছে নাকি? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। এটা কোন ধরনের কথা? আপনি আবার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। ভাই, উপস্থিত জনতা, আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা চাচ্ছি, করজোরে ক্ষমা চাচ্ছি। আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, কোনো শর্ত টর্ত নাই। এই শর্তের কারণে মাফ করবেন তা না, আল্লাহর হস্তে মাফ করবেন। এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই নেই, ঠিক আছে? 1 পয়সা নেই নেই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। রেকর্ড যারা আছে রেকর্ড করে রাখবেন, কোনো কন্টাক্ট হয় না, কন্টাক্ট করিও না। আমার বাবু কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার মূল্য জানি। আপনারা অসম্ভব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। জীবনের সমস্ত কিছু বিলায় দেওয়ার জন্য প্রস্তুত আছি, কারণ আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসছেন, আমার বাবাকে ভালোবাসছেন। এই কারণে আমার গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আপনাদের চোখের পানি আমি দেখছি। আপনারা আমার পিতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কারণে আপনারা রক্ত দিছেন, জীবন দিছেন, দোয়া করছেন, এটা আমি জানি। আপনাদের প্রতি আমার সেই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাঈদী সাহেবের ছেলেরে দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। আমি গত 2 মাস ধরে আমার পরিবারের সময় দিতে পারতেছি না, আমার মা অসুস্থ, যাইতে পারতেছে না, আমার স্ত্রী অসুস্থ, আমি ডাক্তার দেখাইতে যেতে পারতেছি না। শুধু আপনাদের কাছ থেকে ডেট দিছি, চেয়েছেন ডেট দিছি, বিভিন্ন লোক চেয়েছে, আমি তাদেরকে ডেট দিছি। এই কারণে কি আমি বেঁচে দিছি নিজেকে? ভাই, আমি তো বেঁচে দেই নাই, আমারও কিছু কাজ আছে, আপনাদের কাজ নাই। কেন বসে আছেন বলেন? কেন বসে আছেন বলেন? ভালোবাসার জন্য বসে আছেন। আমিও আপনাদের এই ভালোবাসার শ্রদ্ধা জানাই বসেছিলাম। বারবার বলতেছি, আমি এখানে আসে বসার পরেও টাকা তুলতেছে আমাকে, কিন্তু ওইখানে বসে বললো যে আপনি যাওয়া মাত্রই শেষ হয়ে যাবে। শেষ হয় না, কি করবো বলেন? আমার চলে যাওয়া ছাড়া কোনো গতি আছে? আছে ভাই বলেন? আব্দুল সালাম ভাই আমার অনেক ভালোবাসার মানুষ। কেন ভালোবাসি? উনিও কোরআনের কথা বলেন। বিপদের সময় আল্লামা সাঈদীকে নিয়ে এই মঞ্চে এইরকম জায়গায় বারবার কথা বলছেন কিনা? উনার একটা রিকোয়েস্ট রাখা কি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে না? ভালোবাসার মধ্যে পড়ে না? উনি চাইছেন, আমি কষ্ট করে হলেও দিছি। আমার ডেট খালি নেই, আজকের দিনটা আমি ঢাকা থাকতে পারলে আমি একটু রেস্ট নিতে পারতাম। কালকে আমার এই সময় আবার যেতে হবে ফেনী, আগের নেওয়া প্রোগ্রাম। তো উনাকে যে আজকে ডেট দিলাম, দিয়ে কি আমি অপরাধ করলাম? পাপ করলাম? তাহলে এই অত্যাচারটা আমার পরে কেন করলেন ভাই? এই অত্যাচারটা কেন করলেন আমার পরে? আমি 10টার সময় যখন 8টার সময় যখন এখানে আসলাম, তখন বললাম কখন উঠাবেন? বললেন 10টায়। আপনি বললেন এখন কটা বাজে? কি অন্যায়টা করলাম আপনাদের সামনে এসে ভাই? ভাই আমি আমার কিছু বলার নাই। আমি বারবারই আপনাদের এই মাহফিল কমিটির আব্দুর রহমান সাহেব আছেন, ওনাকে আমি বললাম ভাই আমার কিন্তু কথা বলার মতন কোনো মুডও নাই, আমি যা যদি বলি তো খারাপ কথা এসে যাবে, রাগের কথা চলে আসবে। উনি বললেন আপনি যা বলেন স্টেজে বেশি বললেন। আবার উনি, ওনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? রেজাউল করিম সাহেব ওই বাসায় বসে বললেন, এখানেও এসে বললেন। ওনার প্রেস্টিজে লাগছে, আমার মনে হয় প্রেস্টিজ দেয়। আমার প্রেস্টিজ আছে?
তো ওনার প্রেস্টিজ আছে, আমার নাই। উনি আবার আমার মাইকে এসে বলতেছে আপনি এগুলো বলতেছেন কেন? বলতেছি কেন? আমি তো চলেই গেছিলাম, আমি তো আপনার সাইডে আসি নাই, আপনারা ধরে নিয়ে আসলেন কেন? এই কথাগুলো বলার জন্যই আসছি। ভাই, আপনারা আল্লাহর হস্তে রাত 12টা পর্যন্ত বসে থাকেন না, কোনো ফায়দা হবে না। কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন, কারণ ফজরের নামাজটা পড়ার আর সুযোগ থাকে না। থাকে? এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন? দয়া করে, মেহেরবানি করে আপনারা আমাকে মাফ করে দিয়েন, আমি ভুল করে ফেলছি এসে। আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করতে চাই না। যারা অপেক্ষায় ছিলেন তারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আপনারা যার যার মতন দোয়ার মধ্যে শামিল হন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।